ভয়াবহ বিপর্যয় বাংলাদেশ ক্রিকেট টিম আপনার আজকেও আপনার জিম্বাবুর সাথে ফার্স্ট ওডিআইতে মাত্র ১৪০-৪৩ রানের মতোই তারা চেস করে ম্যাচ জিততে পারলো না। খুবই লজ্জাজনক। আপনি ওডিআই খেলতে নামছেন, আপনার কাছে এত অভিজ্ঞ প্লেয়ার আছে। তানজিদ তামিম আপনার শুরুতে আপনার শট করতে গিয়ে আউট হয়ে গিয়েছে। নাজমুল শান্ত আপনার এজ লেগে আপনার থার্ড ম্যানের দিকে আপনার আউট হয়ে গেছে। তার সৌম্য সরকার সেও আপনার পেরিস্কোপ শট খেলতে গিয়ে আপনার আউট হয়ে গিয়েছে। এই যে ভয়াবহ যে আপনার ব্যর্থতা বাংলাদেশ ক্রিকেটের অস্ট্রেলিয়াকে আপনার ওডিআই সিরিজে হারানোর পর বাংলাদেশের যে ভয়াবহ বিপর্যয় রেকর্ডগুলো হচ্ছে, বাংলাদেশ রেগুলার আপনার রেকর্ড করছে। আপনার টেস্ট ম্যাচ থেকে শুরু করে প্রত্যেকটা আপনার জিম্বাবুর সাথে ম্যাচে আপনার রেকর্ড করছে যে আহ, কত খারাপ খেলা যায়, কত নিচে নামা যায়, নিচে নামার খারাপ খেলার আপনার রেকর্ড করছে এই বাংলাদেশ ক্রিকেট টিম। কেন এই বিপর্যয়? বাংলাদেশের প্লেয়ারদের কি এমন হয়ে গেল যে একটা সিরিজ পর টি-20 সিরিজটা হারার পর আপনার জিম্বাবুর সাথে টেস্ট হারলো এবং ফার্স্ট ওডিআইতে ১৪০+ রান তারা চেস করতে পারলো না? এটা কোনো কথা ভাই? আপনি আচ্ছা, জিম্বাবুর মাঠে খেলা হোক, যেখানে মন সেইখানে হোক ভাই, ১৪০ রান ভাই। আপনি আমাকে বলেন ভাই, পৃথিবীর যত স্লো পিচ হোক, যত স্লো উইকেট হোক, আপনার এটা ডিফেন্ডেবল। আপনার যত স্লো উইকেটই হোক, ১৪০ রান আপনার টি-20তে আপনার চেস করে ফেলে আপনার স্লো উইকেটে, আর আপনি ওডিআইতে আপনি চেস করতে পারলেন না। এটা আপনাদের জন্য খুবই ভয়াবহ ব্যর্থতা। কিন্তু বলাররা আপনার কাজের কাজটা করেছে। নাহিদ রানা আজকে 5 উইকেট নিয়েছে। মোটামুটি সবাই ভালো ভালো বোলিং করেছে। তাসকিন ভালো বোলিং করেছে। তো আমাদের বলারদের নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনার বলাররা সবসময় ভালো করেছে, কিন্তু ব্যাটসম্যানদের কথা আর কি বলবো? লজ্জা থাকা দরকার এদের। এদের লজ্জা হয় না আসলে, কি বলবো? তো ওয়ার্ল্ড কাপের জন্য অনেকেই হয়তো ম্যাচগুলো মিস করছেন। আপনারা দেখে নিয়েন যে কি ভয়াবহ বিপর্যয় বাংলাদেশ ক্রিকেট টিম।